পৃথিবীতে দুজন মানুষকে খুব বেশি ভালোবাসা উচিত। একজন হলো যে তোমাকে জন্ম দিয়েছে, আরেকজন হলো যাকে পাওয়ার জন্য তোমার জন্ম হয়েছে। আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি রান্না করব মাসকলাইয়ের ডাল দিয়ে পালং শাক ঘন্ট। আর এই রান্নাটা খুব সহজে সামান্য উপকরণ দিয়ে ঝটপট তৈরি করা যায়। ভাই বোনেরা, অনেক সময় শুধু মাছ মাংসই টেস্ট লাগে না বা প্রতিদিন খাওয়াও সম্ভব না। তাই শাক পাতাও যদি একটু অন্যভাবে রান্না করা যায়, মাছ মাংসের থেকেও বেশি স্বাদ লাগে। প্রথমে আমি পালং শাক দিয়ে মরিচ, পেঁয়াজ, রসুন, লবণ এবং মাসকলাইয়ের ডাল সাথে সামান্য একটু হলুদ দিয়ে নেড়েচেড়ে ঢেকে দিব। আর আমি কোনো পানি ব্যবহার করব না, কারণ ঢেকে দেওয়ার পর শাক থেকে অনেক পানি বের হবে। কিছুক্ষণ পর পানি শুকিয়ে আসলে একটু আতপ চালের গুঁড়া পানি দিয়ে মিশিয়ে শাকে দিব, যাতে ঘন্টটা আঠালো হয়। তারপর ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব। তারপর আলাদা একটা পাত্রে তেল দিয়ে রসুন পেঁয়াজ ভেজে নেব ফোড়নের জন্য। আর শাকে পেঁয়াজ রসুন একটু বেশি দিলে স্বাদই অন্যরকম হয়। পেঁয়াজ লাল হয়ে গেলে আমি কিছু জিরা এবং পাঁচফোড়ন দিয়ে ভেজে শাকে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে একটা পাত্রে ঢেলে নেব। তৈরি আমার পালং শাকের ঘন্ট। আর পালং শাক আমার এত পছন্দ যে রান্না করতে গেলে যে ঘ্রাণটা বের হয় তাতেই আমার খিদা লেগে যায়। তাই আমি আর দেরি না করেই গরম ভাতে পরিবেশন করব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।